गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल रियल एस्टेट ब्लगे तुम्हारे स्वागत जानाई। आज के हलो बुधवार जे चले स्कूल जाच्छे ओके टिफिन टिफिन करिए बानिए दिलाम और ओ हलो दूध भात खेয়ে যাচ্ছে। সকাল সকাল তাড়াহুড়ো হয়ে যায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। ছেলে আমাকে দুধটা আনতে বলছে, এখন দুধটা আনতে যাবো। ওর টিফিনে দিলাম হলো কি বলে ভুলেই যাই টিফিন বানিয়ে আবার ভিন্ডি ভাজি করছি আর রুটি ঘি দিয়ে ফ্রাই করে দিলাম আর কি, রুটি রেখে বানিয়ে দিলাম। ওর টিফিনে খেয়ে গেল আর দুধ ভাত খেলো। আর বললাম ফ্রুট দিব নাকি, ও নেবে না বলে আয়সা খাবে। ঠিক আছে আয়সাও খেতে পারবে স্কুল থেকে আসার পরে। এখানে দেখো রেশনের এই টেবিলটা এখন এলোমেলো হয়ে আছে। এটা হলো কুলের আছে, কালকে খেয়েছি আমরা বিকেলবেলা। একটুখানি ছিল বেঁচে আর কি, ওইটুকু কালকে শেষ করলাম। আমার খেতে ইচ্ছা করছিল। আগের বছর আমি বানিয়েছিলাম, তো এক বছর হয়ে গেছিলো, তো আজকে শেষ করে ফেললাম। দেখি একজনকে আনতে বলছি, এখন আনে কি না, যদি পায় তাহলে নিয়ে আসবে, পায় কি না ওটা। আর কালকে আমি একটুখানি সেজেছি মনের মতো করে, বউ বউ টাইপের সাজতে ইচ্ছা করছিল। কালকে একটু তো সাজলাম। এই যে দেখো সিঁদুর লেগে আছে, কাজলও লেগে আছে, কাজল দিয়েছি। তো চলো এখন লোকটা দেখতে থাকো। আমি এখন রুটি বানাবো, বড় আসার টাইম হয়ে গেছে। আর ভিন্ডি ফ্রাই করছি, ওটা তো আসেই, ওটা দিয়েই খাবে। তো চলো হ্যালো ফ্রেন্ডস, এই যে সকালবেলা রুটি বানিয়েছিলাম। রুটি খেয়ে দে এই যে টাস করে টোরে স্নান করে পুজো টুজো দিয়ে এই যে এখানে রান্না বসে দিয়েছি। ডাল হয়ে গেছে আর এখানে ভাজি করব, কি বলে বরবটি আলু দিয়ে ভাজি। তো চলো বানিয়ে ফেলি। আর এই যে কুমড়ো রেশনে দিয়েছিল, একটু কুমড়ো বানিয়ে ফেলবো। চলো রান্নাগুলো সেরে নেই। এখানে করলাও দিয়েছে বন্ধুরা, একটা করলা ছিল, মিক্স করে ফ্রাই করবো, ভালো লাগবে। একটু পিঠা পিঠা করে তো, মানে আমার শ্বশুরবাড়ি তো আগে এভাবে বানাতাম আর কি। করলা যদি কম থাকতো তাহলে আলু কিনে মিক্স করে ভাজি করতাম, ভালো লাগতো। আমার রান্না কমপ্লিট। এই যেমন থালা রেখে দিয়েছি, একে বাড়বো, তিনজনে মিলে এখন খাবো। আর যে কি রান্না করলাম তোমাদেরকে শেয়ার করি। এখানে ভাজি, এখানে হলো ডাল, মসুর ডাল, এখানে হলো কুমড়ো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেই।
আর এখানে শসা, টমেটো, গাজর কেটে নিয়েছি স্যালাডের জন্য। তো একটুখানি চলে আসলাম একটুখানি রোদ সেঁকতে, মানে ঘরের ভিতরে ঠান্ডা লাগছিল খাওয়া দাওয়ার পরে। তো খাওয়া দাওয়া করে একটুখানি আসলাম, আর ছেলেও একটুখানি খেলছিল বল নিয়ে একা একা, ওর সাথীগুলো সবাই চলে গেছে, একা পড়ে গেছে তো খেলছে। আমি একটুখানি শিখছি আর কি বলছিলাম, কিন্তু জানি না কী কারণে ভয়েসটা আপনার থেকে মানে চলে গেছে, ভয়েসটা আসছেই না, সেজন্য আমি ভয়েস দিচ্ছি। তো চলো রোজ শেখে আধা ঘন্টা মতো থেকে চলে যাব, একটুখানি ঘুমাবো তারপরে। তো নিচের থেকে এসে একটুখানি ঘুমাইছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার মতো, ঘুমিয়ে টুমিয়ে এই যে ছেলে তাড়াতাড়ি বলছিল যে আমাকে তরমুজ কেটে দাও। তো ঘুম থেকে উঠে ওকে কি তরমুজ কেটে দিচ্ছি, আমিও একটুখানি খাবো। আর ওর পাপা তো নেই, মানে ডিউটিতে গেছে, কখন আসে এখন, তো ওর জন্য অর্ধেকটা রেখে দিলাম, ও এসে খাবে কেটে। তো আমরা এখন মা ছেলে মিলে খাবো। তো চলো কেটে নিই। তো বন্ধুরা এখন আমরা খাবো মা বেটা মিলে, দুজনে মিলে তরমুজ। অর্ধেকটা রেখে দিলাম ফ্রিজে, মানে এমনিতেই এখন 4টা বেজে গেছে, ঘুমাইছি, নিচের থেকে এসে একটুখানি ঘুম থেকে উঠে এই যে খেতে বসছে। তো চলো খেয়ে নিই। বাগানের এদিকে আসলাম, দেখো আর কেন আসলাম, এই যে স্টোর রুমগুলো আছে না, এখানে স্টোর রুমের ভিতরে এখানে রুমগুলো আছে না কিছু রাখার জন্য, স্টোর রুমের ভিতরে একটা বিড়াল মরে গেছে। তো 3-4 দিন থেকে গন্ধ করছে, কিসের গন্ধ বুঝতে পারছিলাম না। তো এখানে ভাঙা ঘরটাতে আসলাম বাটি নিয়ে যেতে। তো বিড়ালটা কতদিনে মারা গেছে, 3-4 দিন হলো, বেশি হবে, তার আগে মারা গেছে হয়তো। গন্ধ উঠে গেছে পুরো, আমাদের রুমের উপরে গন্ধ চলে গেছে একদম। দিনের বেলা ঘুমাচ্ছিলাম, এত গন্ধ লাগছিল। তারপরে এই দিকে সাইডে শুয়েছিলাম, সাইডে কিন্তু কম আসছিল, ওই সাইডে একদম খুব। তো তবুও ঘুমের ঘরে ঘুমাচ্ছিলাম, আর কেউ লাগছিল না। তো আমার বডি ফেলে দিয়ে আসলো, ওখানে কি গন্ধ বেরোচ্ছে, পচে গেছে মনে হয়। তখন ওই জন্য ও জল দিচ্ছে, ভিতরে জল দিল, গন্ধ করছে, আমাদের রুমে বেশি যাচ্ছে না, ওই জন্য আমাদেরকে দিতে হবে, ফেলাই দিতে হবে। তো এখন স্নান করবে, ফেলাই দিয়ে, ওই জন্য আমি কিনে নিয়ে আসলাম, হ্যান্ড ওয়াশ নিয়ে আসলাম। চা বানাতে, লাল চা প্রথমে বানাবো, বরের জন্য আসছে, ও গেল তাড়াহুড়ো করে, ওর জন্য চা বানাচ্ছি লাল চা, তারপরে আমার জন্য দুধ চা করে বানাবো, ওর জন্য নামিয়ে রেখে। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে সন্ধ্যার সময় কিছু খেলাম, মুড়ি টুড়ি চা দিয়ে, চা বানিয়ে চা মুড়ি খেলাম, খেয়ে দিয়ে এই যে এখানে দেখো কতগুলো কাপড় আছে, গুছাই রাখি নেই, বিকালবেলা এনে রেখেছি, গুছাই নেই, তখন গুছিয়ে রাখবো, রেখে এখন রাতে কি খাই না দেয় ওটার ব্যবস্থা করতে হবে, এখন বানাবো আর কি। তো তখন তো আর ভিডিও করলাম না, বর তখন ওখানে দুটো বিড়াল মরেছিল, ওদের কি হয়েছে কেউ বুঝতেও পারেনি, ওরা তো বলতেও পারে না, অবুঝ প্রাণী তাই না। এমনিতে কোনো কিছু মুরগি টুরগি যদি কাটি না, তো ওরা এসে পড়ে, তখন আমরা আবার নাড়ি ভুড়ি ওগুলা আমরা তো আবার গোলা থেকে খাইয়ে না, আর পেটের যত কিছু আছে ওগুলো যে কি ভিতরে একটা থাকে না, একটা গোল টাইপের, ওটাকে কী বলে জানি না, ওটা আমরা ফেলাই দিই, তখন মানে ওরা খেয়ে নেয় আর কি। আসলে তখন মানে যখনই কাটতে যাই, কাটলে তো বাইরেই কাটে আমার বর, তখনই একদম সবাই এসে ভিড় খাওয়ার জন্য। তো কখন যে ওরা দুইজন কীভাবে মারা গেছে, একজন বুড়ো, মানে ওরা বুড়ো হয়ে গেছে বোধহয়, হ্যাঁ, আর একজন ছোট আর কি। আগেরটা তো একদম বুড়ো যেটা হয়ে গেছে, ওটা তো পুরো একদম মরে টরে একদম শেষ, কঙ্কাল হয়ে গেছে, আর পোকা টোকা অনেক ধরছে। আর বড়গুলো বলছিল বলেই আমাকে কেমন লাগছিল,
আর সেজন্য এত গন্ধ আসছিল। আমি মনে করছি ঠিক মানে যে ইঁদুর টিঁদুর মরে না, ইঁদুর টিঁদুর হয়তো মরছে সেজন্য গন্ধ আসছে। 2-3 দিন থেকে পাচ্ছে। তারপরে আজকে তো একদম থাকাই যাচ্ছে না, ঘরের ভিতরে এসে গেছে গন্ধ, হয়তো কালকেও এসে গেছে, তো তখন অতটা টের পাইনি, বুঝতে পারিনি হয়তো অন্য গন্ধ হবে। যাই হোক, আজকে মানে কেউ শুনছে না, এখন আমাদের রুমে তো আসতেছে, উপরে আছি তবুও আমাদের রুমে গন্ধ আসছে, সেজন্য বর ফেলাই দিল। গন্ধটা যখনই মনে পড়তেছে তখনই কিন্তু কেমন লাগতেছে, খাবার খেতে কেমন লাগছে। কী বলবো, ওরা কীভাবে এখন মরছে, হয়তো মারামারি করছে সবাই মিলে, মারামারি করতে করতে হয়ে গেছে এরকম ঘটনা। তো যাই হোক, আমি এখন কাপড়গুলো গুছাবো। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা পাশে থেকো। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।